আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কিছু টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হলো এলসিডি ডিসপ্লে, 7 সেগমেন্ট ডিসপ্লে এবং মোটর কন্ট্রোলার সম্পর্কে। মূলত এই ডিভাইসগুলোকে আমরা আরডুইনো দিয়ে বিভিন্নভাবে প্রোগ্রাম এবং অপারেট করে থাকি। সেগুলোই মূলত কিভাবে করা হয় সেটা সম্পর্কে আমি ডিসক্রাইব করবো আজকে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং 16:2 এলসিডি উইথ আরডুইনো। দ্যাট মিনস এখানে যে সেগমেন্টটা ইউজ করা হয়েছে সেটার একটা মানে ডিসপ্লেতে আপনার 16টা কলাম এবং 2টা রো থাকবে। 16/2, দ্যাট মিনস এই যে এখানকার যে এক একটা পিক্সেল, এরকম 16টা সেট থাকবে পিক্সেলের, এবং তাতে দুটো থাকবে রো, 16/2। তো যেটা হোক, এখানে আমাদের কিছু পিন ডিফাইন করা থাকে, কোনটা গ্রাউন্ড, ভিসিসি, আউটপুট, আরএস, আর ডাব্লিউ, এনাবল ইত্যাদি। এই পিনগুলোকে আমাদের মূলত বায়াস করেই এটাকে ডিভাইস করতে হবে। এটা হলো আমাদের পিক্সেল কলাম। পিক্সেল কলাম মিন্স কোন কোন পিক্সেল অন থাকলে আমরা ডিসপ্লেতে কি দেখতে পারবো সেটা। আমরা বাই ডিফল্ট বিভিন্ন কিছু ডিজাইন করতে পারি, অথবা চাইলে আমাদের মতো কাস্টমাইজ করেও বিভিন্ন ডিজাইন ফুটিয়ে তুলতে পারি। তো সে কাজটা এখানে করা যাবে। যেই কলাম, সরি, যেই রো বরাবর কোনো অ্যাক্টিভ পিক্সেল থাকবে না, দ্যাট মিনস প্রতিটা পিক্সেলের ভ্যালু হলো 0, অর্থাৎ এখানে কোনো অ্যাক্টিভ পিক্সেল নেই। তো খেয়াল করুন, এখানে দুইটা অ্যাক্টিভ পিক্সেল রয়েছে। একটা হলো B2/D3-তে, আর একটা হলো B2/D1-এ। তো এখানে যদি আপনি খেয়াল করেন, তো সেখানে দেখতে পারবেন যে প্রথম কলামের প্রথম এলিমেন্টটা 0, দ্যাট মিনস ইনঅ্যাক্টিভ। পরেরটা আছে অ্যাক্টিভ, পরেরটা আবার ইনঅ্যাক্টিভ, পরেরটা আবার অ্যাক্টিভ, পরেরটা আবার ইনঅ্যাক্টিভ। তো মূলত এইভাবে আমরা এক একটা রোতে কিভাবে পিক্সেল গুলো ওরিয়েন্টেড থাকবে সেটা আমরা মূলত এখান থেকে ঠিক করি। তো এখানে আমরা চলে আসি। এটা হলো সার্কিট ডায়াগ্রাম, যে একটা ডিসপ্লেকে কিভাবে আমরা আরডিএম এর সাথে কানেক্ট করব। এখানে পটেনশিওমিটারটা ইউজ করা হয়েছে মূলত পিক্সেলের কন্ট্রাস্টকে কন্ট্রোল করার জন্য। অর্থাৎ আপনি পিক্সেলটাকে ডিসপ্লেতে কতটা ক্লিয়ারলি দেখতে চান সেটা রেসপেক্টে এটা সাজানো। আপনি যদি পটেনশিওমিটার ইউজ না করে সরাসরি ভিসিসি এবং গ্রাউন্ড কানেকশন দেন, সেই ক্ষেত্রে খুব উজ্জ্বল ভাবে, অর্থাৎ যতটুকু তার সামর্থ্য, সেই সম্পূর্ণ পিক্সেলটাকে সে ফুটিয়ে তুলবে। আর এখানে কিছু কন্ট্রোল পিন রয়েছে, সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু জেনারেট করে এবং ডিসপ্লেতে বিভিন্ন রকমের আউটপুট গুলো শো করে। তো এগুলো সম্পর্কে আমরা নিচে দেখবো। তো প্রথমে আমরা দেখবো যে কিভাবে আজকে ক্যারেক্টার গুলোকে ডিসপ্লেতে দেখানো হয়। আজকে ক্যারেক্টার মিন্স A B C D E F G, এদের যে ভ্যালু গুলো থাকে, কম্পিউটার যেভাবে বোঝে, সেগুলোকে বলা হয় আজকে কোড। তো এই আজকে ক্যারেক্টার গুলোকে আমরা কোডের মাধ্যমে ফুটিয়ে তুলবো। সেই ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা করা লাগবে না, আমাদের বাই ডিফল্ট আমরা এগুলো তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে স্ক্রিন ডিফাইন করে নিতে হবে। প্রথমে আমরা লাইব্রেরিটাকে কল করি। তো আমরা ইনক্লুড করলাম liquidcrystal.h। এটা একটা লাইব্রেরি, এটাকে ইনক্লুড করলে আমরা আজকে ক্যারেক্টার গুলোকে ইজিলি লিখতে পারবো। আমাদের কিছু পিন ডিফাইন করতে হবে। সেটা হলো এই যে কনস্ট্যান্ট ইন্টিজার। কনস্ট্যান্ট কে সংক্ষেপে CONST এটা দিয়ে প্রকাশ করা হয়, কনস্ট্যান্ট ইন্টিজার। আমরা বলছি যে RS, এই পিনটাকে আমরা 11 নম্বর পিন হিসেবে সেট করব। অর্থাৎ ডিসপ্লেকে আমাদের RS পিন যেটাকে সিলেক্ট করতে হয়, এই যে RS পিন, এটাকে যদিও বা এখানে 11 হিসাব করে ধরা, আপনি চাইলে যে কোনো পিনে সেট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী, তবে পিনটা এখানে ডিফাইন করে দিতে হবে। তো আমরা RS পিনটাকে সিলেক্ট করলাম 11-এ। তারপর একইভাবে আমরা কনস্ট্যান্ট ইন্টিজার হিসাবে আমরা পিনকে সিলেক্ট করলাম 10-এ। একইভাবে D4 কে 5-এ, D5 কে 4-এ, এভাবে D6 কে 3 এবং D7 কে 2। এটা চাইলে আপনারা মুখস্থ রাখতে পারেন, অথবা এটা আপনি যেই পিন থেকে দিবেন সেই পিনটাকে আপনার ডিক্লেয়ার করতে হবে, ব্যাস। আপনি চাইলে এটাকে আপনি চেঞ্জও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমাদের যে লাইব্রেরিটাকে আমরা ইনক্লুড করছিলাম, সেই লাইব্রেরিটাকে আমরা ইউজ করব। তো ইউজ করার স্বার্থে আমাদেরকে একটা জেনুইন লুপ ডিক্লেয়ার করতে হবে।
এখন ভয়েড সেটআপের আগ পর্যন্ত আমরা যাই কিছু করি সেগুলো সবই ডিক্লারেশন। তো আমরা লিকুইড ক্রিস্টাল এলইডি, এটা একটা টার্মিনাল, এটাকে বলা হয় অনেকটা কাইন্ড অফ যে আপনার কিভাবে সেগমেন্টটাকে সাজানো হবে তার একটা পূর্ণ নির্ধারণ। অর্থাৎ এখানকার প্যারামিটার গুলোকে আরএস করবে, এনাবল করবে, D4 D5 ইত্যাদি ভাবে তারা সাজাবে। তো আমরা একইভাবে আমরা সেট করে দিই জিনিসটাকে সিকোয়েন্সিয়ালি, প্রথমে আরএস, পরে তারপর D4 D5 D6 এবং D7। তো এরপর আমাদের যেটা মূল কাজ সেটা হলো ভয়েড সেটআপ। অর্থাৎ ভয়েড লুপের ভিতরে আমাদের যে কাজগুলো হবে সেটার ইনিশিয়াল স্টেট ভয়েড সেটআপে আমরা ডিফাইন করে দিই যে কোন জায়গা থেকে শুরু হবে। তো ভয়েড সেটআপের ভিতরে আমরা শুরু করলাম এলসিডি ডট বিগিন। এটা মানে এলসিডিটা কোন জায়গা থেকে শুরু হবে, অর্থাৎ আমাকে এই যে 16টা কলাম এবং 2টা রোজ ছিল ডিসপ্লেতে, তো আমাকে কোন জায়গা থেকে শুরু করতে হবে এটা বলে দিতে হবে, আদারওয়াইজ র্যান্ডমলি এটা শুরু হবে যেখান থেকে তার ভালো লাগবে। তো আমরা একটা সিকোয়েন্সিয়াল পজিশনে আনার জন্য তাকে আমরা স্টার্ট করব 16,2। অর্থাৎ এই জিনিসটাকে বোঝানো হয় যে আমরা 16 নম্বর কলামের 2 নম্বর যে রো সেখান থেকে আমরা শুরু করব। যদি এরপরে এই জিনিসটাকে বারবারই ঘুরতেই থাকবে তো একসময় ঠিক হয়ে যাবে জিনিসটা। তো এবার আসি আমরা ভয়েড লুপের ভিতর। আমাদের এলসিডি ডট প্রিন্ট এটা একটা কমান্ড। এই কমান্ডটা দেওয়া মাত্রই আমাদের এই যে কোটেশন মার্কের ভিতরে আমাদের যে ভ্যালুটা থাকবে সেটাকে সে ডিরেক্ট প্রিন্ট করবে কোনো প্রবলেম ছাড়া। এতক্ষণ কিন্তু আপনাদের কোনো প্রবলেম হয়নি। আপনি ব্যাস পিনগুলোকে ডিক্লেয়ার করছেন, আপনি লাইব্রেরিটাকে ইনক্লুড করেছেন, সে লাইব্রেরিটাকে ডিফাইন করছেন, ভয়েড সেটআপের ভিতরে বলছেন যে কোন জায়গা থেকে শুরু হবে, আপনি ব্যাস বললেন যে এলসিডি ডট প্রিন্ট আরডুইনো। দ্যাট মিনস যে আপনি যেটাকে বলছেন সে ডিরেক্ট ওটাকে প্রিন্ট করবে। আপনি চাইলে এখানে নিজের নাম বা নিজের ঠিকানা যে কোনোটা লিখতে পারেন আর সেটাই প্রিন্ট করবে ডিরেক্ট। ডিলে, ডিলে মিনস এই লেখাটা কতক্ষণ ডিসপ্লেতে থাকবে। এখানে 3000 ইউজ করা হয়েছে, 3000 মানে 3 সেকেন্ড। তারপর যেটা আসছে সেটা হলো কার্সর। অর্থাৎ এই এলইডি ডট সেট কার্সর, এটা দিয়ে বোঝায় যে আমার কার্সরটা কোথায় থাকবে। অর্থাৎ আমাদের যদি এরকম একটা পিক্সেলের ঘর হয়, অনেকগুলো তো আছে, তো কোন পিক্সেলের ঘরে কার্সরটা থাকবে, এখানে এরকম একটা কার্সর আসবে। তো এই কার্সরটা কোন জায়গায় থাকবে সেটা ডিফাইন করে আমরা কোন জায়গায় কার্সরটাকে নিয়ে আসবো। তো আমরা কার্সরটাকে দিয়ে দিলাম 2 নম্বর কলামের 1 নম্বর রোতে। ওইখান থেকে আমাদের আহ, যে লেখাগুলো আছে সেগুলোকে আমরা পরবর্তীতে সেখান থেকে দেখাবো। তো আমরা আবার প্রিন্ট করলাম এলসিডি ডট প্রিন্ট এলসিডি টিউটোরিয়াল। এটা আসবে আমাদের ওই 2 নম্বর কলামের 1 নম্বর রো থেকে শুরু হবে, তারপরে পর্যায়ক্রমে ওইদিকে যে কয় কলাম পর্যন্ত যায়। এটা আমার স্থায়ী থাকবে 3000, অর্থাৎ 3 সেকেন্ড পর্যন্ত। এর পরপরই যখন আমি এলসিডি ডট ক্লিয়ার এই কমান্ডটা দেবো, এর মানে হলো এলসিডি তে যাই কিছু থাকবে, অর্থাৎ আগের এই প্রিন্ট করা জিনিসগুলো, এগুলো সবই ক্লিয়ার করে দেবে সে, ডিসপ্লে একদম ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, তো এই অবস্থায় কতক্ষণ থাকবে সেটা আপনি চাইলে ডিক্লেয়ার করতে পারেন। এখানে যেহেতু ডিক্লেয়ার করা নেই, আমার ক্লিয়ার করতে পারলেই হলো। তারপর এলসিডি ডট ব্লিঙ্ক, অর্থাৎ আমি যেই পর্যন্ত পিক্সেলের কাজ করে রাখছিলাম সেইখানে আমাকে আবার দেখতে হবে যে আমার কার্সরটা কোথায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা ব্লিঙ্ক ফাংশনটা ইউজ করি। দ্যাট মিন্স এটা লাফালাফি করে, এই যে কার্সর তো থাকে ওটা ব্যাস ব্লিঙ্ক করবে বা জাম্প করবে এটা আর কি। আর এরপর আমরা ওটাকে রাখলাম 4 সেকেন্ড পর্যন্ত ব্লিঙ্ক করবে। এরপর আমরা আবার কার্সর সেট করলাম অন্য একটা পয়েন্টে, 7 নম্বর কলাম 1 নম্বর রো। তো এরপরে একই জিনিস, পরে এলসিডি ডট নো ব্লিঙ্ক। এলসিডি ডট নো ব্লিঙ্ক এটা দিয়ে বোঝাই যে আগে আমি যেটা করলাম এলসিডি ডট ব্লিঙ্ক, অর্থাৎ কার্সরটাকে যে ব্লিঙ্ক করবে, এখানে এলসিডি ডট ব্লিঙ্ক অর্থাৎ কোনো কার্সর আর ব্লিঙ্ক করবে না, টার্ন অফ দ্য ব্লিঙ্কিং অফ দ্য এলসিডি কার্সর। পরে আবারও আসলো এলসিডি কার্সর, অর্থাৎ আমাদেরকে ব্লিঙ্ক বন্ধ করার পর আমাদেরকে জেনুইনলি কার্সরটা কোথায় আছে দেখতে চাই। আর এরপরে আবারও যদি আমরা নো কার্সরকে কল করি তাহলে আবার কোনো কার্সরই থাকবে না। এটা মূলত আমাদের অপারেশনটা শিখায় যে কিভাবে আমরা কোনো একটা পার্টিকুলার পজিশন থেকে আমরা কিভাবে যে কোনো এলিমেন্টকে শুরু করব বা যে কোনো লেখাটাকে ডিরেক্ট প্রিন্ট করাবো, কতক্ষণ ডিসপ্লেতে রাখবো এটা।
তো এই কোডটা আমাদের মূলত সেটাই বোঝায় যে আমরা আজকে ক্যারেক্টার বা বাই ডিফল্ট কম্পিউটারে বা যে কোনো মাইক্রো কন্ট্রোলারে সেট হয়ে যাওয়া ক্যারেক্টার গুলো কিভাবে প্রিন্ট করতে পারি। আচ্ছা, তো এখন আমাদের আসবে কিছু কাস্টম ডিসপ্লে ক্যারেক্টার। তো কাস্টম ডিসপ্লে ক্যারেক্টার যেটা, সেটা একটু জটিল। কারণ কি, আমাদের এখানে এক একটা পিক্সেলের ভিতরেও অনেকগুলো কিন্তু, সরি মানে আমাদের একটা, কি বলা যায়, সেগমেন্টের ভিতরে আমাদের অনেকগুলো পিক্সেল থাকে। তো কোন পিক্সেলটাকে কোন স্টেটে রাখলে আমার কি হবে, সেটাকে এবার আমার বলে দিতে হবে। তো যদি আমরা সেটাকে বলে দিতে চাই, সেটা অবশ্যই একটু জটিল হবে। তো আমরা শুরু করলাম লাইব্রেরি ইনস্টলমেন্ট দিয়ে। প্রথমে লিকুইড ক্রিস্টাল ডট এইচ, এটার দিয়ে বোঝাই যে আমরা যে ক্যারেক্টার গুলোকে আমরা এখানে প্রিন্ট করব, সেটা যে আস্কি ভ্যালু, সেগুলো যেন ইনিশিয়ালি সেখানে জয়েন করতে পারে। এরপর আমাদেরকে ওই ভ্যালুটাকে সেট করতে হবে যে আমরা আসলে কি করতে চাই। তো আমরা একটা নাম দিই, বাইট হার্ট, অর্থাৎ এখানে একটা হার্ট শেপ দেওয়ার কাজ হবে। এরকমের একটা হার্ট শেপ আসবে। যদি এটা একটা স্মাইলের শেপ, হার্ট শেপ মিন্স ধরেন আপনাদের এইভাবে কিছু একটা, আপনাদের অন থাকার কারণে আপনাদের এরকম একটা হার্টের শেপ দেখাবে। তো সেই হিসাব করে এখানে নেওয়া যে প্রথম কলামটা সবই জিরো, প্রথম রো কমপ্লিটলি জিরো। এখানে কিছু ভ্যালু নেওয়া আছে, এখানকার ফুল ভ্যালু, এখানেও ফুল ভ্যালু। এভাবে ভ্যালুগুলো ডিটারমাইন করা হয়েছে যে আমাদের যেই রোতে আমাদের যে রকমের দরকার, ফর এক্সাম্পল আমাদের এই দুটো রোতে কোনো কিছুরই দরকার নেই, দ্যাট মিনস এরা পুরোপুরি জিরো হয়ে যাবে। এই যে এভাবে কমপ্লিটলি জিরো হয়ে যাবে। ধরেন এইখানে আমার দুইটা বা তিনটা রো কে, এই তিনটা কলামকে আমার মানে পিক্সেলাইজ করতে হবে। সেক্ষেত্রে যেগুলো আমাদের পিক্সেলাইজ করতে হবে সেগুলোকে আমরা ওয়ান ধরি, আর যেগুলোকে আমাদের দরকার নেই সেগুলোকে আমরা জিরো। তো এইভাবে আর কি এখানে ডিটারমাইন করে দেওয়া যে সেখানে আমাদের কোন রোতে আমাদের কিভাবে কাজ হবে। এই সেগমেন্টগুলোর সাথে আপনারা পূর্ব পরিচিত, কারণ একটু আগে আমি বললাম যে ডিসপ্লেকে অপারেট করতে হলে তাকে কিছু পাওয়ার এবং সিকোয়েন্সিয়ালি কিছু রেজাল্ট তাকে দিতে হয়। সেটা আসে আমাদের এই পিনগুলো থেকে। তারপরে আমরা লাইব্রেরিটাকে কল করি এবং সেই পিনগুলোকে আমরা অ্যাক্টিভ করি। এরপর দেখুন, এখানে একটা মজা আছে। ভয়েড সেটআপের ভিতরে আমরা যে কাজগুলো করি, অর্থাৎ আমরা কমপ্লিট লুপের ভিতরে আমরা যেগুলো করবো তার ডিক্লারেশন গুলো করি ভয়েড সেটআপে। তো ভয়েড সেটআপে আমরা শুরু করি এলসিডি ডট বিগিন, এটা আমরা কোন জায়গা থেকে শুরু করব সেটা বলে দিই, 16/2। এখন এটাকে যদি আমরা হার্ট নামে যদি বা ডিক্লেয়ার করছিলাম, এখন যদি হার্ট আকারে আমাদের দেখাতে হয় সেটা, তাহলে আমরা কল করব এলসিডি ডট ক্রিয়েট ক্যারেক্টার। এটা শর্ট ফর্ম। কাস্টম ক্যারেক্টার গুলোকে ক্রিয়েট করতে হলে আমাদের এলসিডি ডট ক্রিয়েট ক্যারেক্টার, এটা সংক্ষিপ্ত নাম হলো এটা ক্রিয়েট, CHAR। এটাকে দিয়ে এখানে দেখুন আমরা বলে আসছিলাম, কোথায় বললাম, ও আচ্ছা না, আমরা বলিনি জিনিসটা। আমরা মূলত বলবো, আমরা লুপের ভিতরে এগুলো বলবো, তো বলার আগে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। তো ডিক্লেয়ার করলাম যে আমাদের জিরো দিয়ে বোঝানো হবে যে শুরুতে আমাদের হার্ট, এই অপারেশনটা হবে। তারপরে আমাদের অপারেশনটা হবে স্মাইল। স্মাইল বলতে সেখানে এই ধরনের একটা, এই যে আমাদের পিছনে যে কালো যে চিত্রটা আঁকানো আছে, এরকম একটা স্মাইল, একটা বিট আসবে সেখানে। এরপর যদি লকের চিহ্ন আসতে হয় তাহলে লক একটা আসবে। আর এরপরে আমাদের অন্য কোনো একটা ক্যারেক্টারের মতো দেখতে, হয়তো বা ABCD, এইভাবে আমরা শো করব। আচ্ছা, এই সবগুলো শো হয়ে যাওয়ার পরে আমাদের এলসিডি পুরোপুরি ক্লিয়ার হবে। আর এলসিডি ডট প্রিন্ট, আমরা মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমরা প্রতিটা ক্যারেক্টারকে দেখানোর আগে আমরা আগে সেইখানে কাস্টম ক্যারেক্টার একটা লেখা দেখতে চাই। সেই আমরা কাস্টম ক্যারেক্টার লেখাটা প্রিন্ট হবে সেটাও বলে দিলাম। তো এবার আসে আমাদের লুপে, এগুলো কিন্তু সবই ডিক্লারেশন, আমরা কি কি চাই, কোথায় চাই, সেটা বলে দেওয়া। তো এরপরে আমরা যেটা করবো সেটা হলো
লুপের ভিতরে কাজ যে আমাদের এলসিটি ডট সেট কার্সর, আমরা কার্সরটাকে সেট করবো 1 বাই 1-এ, অর্থাৎ 1 নম্বর কলাম 1 নম্বর রো। সেখানে আমরা এলসিডি কে রাইট করব, আমাদের 8টা বিট থাকে সেইখানে, অর্থাৎ আমাদের এক একটা কলামে 8টা করে বিট থাকে। যদি খেয়াল করো এখানে B0 থেকে B7, এখানে 8টা বিট আছে, এই সরি 8টা বিট আছে। 8টা বিট মানে কি 1 বাইট। তো সেটাই এখানে বলছে যে বাইট, আমাদের কি বাইট করতে হবে, জিরোটাকে বাইট করতে হবে। এখানে দেখুন জিরোতে কি ছিল, জিরোতে হার্ট শেপ ছিল, তো এখানে কিন্তু হার্টের সেই শেপটা এখানে দেখানো হবে। তো আমরা আবারও কার্সর সেট করলাম 5 কলামের 1 নম্বর রোতে। সেখানে আমরা বললাম কি যে ঠিক আছে এলসিডি রাইট বাইট করো, বাইট বলতে আর কি 8টা যে পিক্সেল তার ভিতরে তুমি ইউজ করো 1। 1 মিনস আমরা ইনিশিয়ালি ডিক্লেয়ার করছিলাম এখানে স্মাইল, অর্থাৎ এই 5 বাই 1-এ, 5 বাই 1 যে আমাদের কলামটা আছে ওইখানে একটা স্মাইলের সাইন আসবে। তো একইভাবে 9 বাই 1-এ একটা 2 নম্বরে কিছু ডিক্লেয়ার করছিলাম লক, তো 9 বাই 1-এ আমাদের একটা লক আসবে, এবং 13 বাই 1-এ আমাদের একটা আসবে কাস্টম ক্যারেক্টার। এই যে ক্যারেক্টার, র্যান্ডম ক্যারেক্টার যদিও, বা এখানে ও হ্যাঁ, না না র্যান্ডম ক্যারেক্টার না, এখানে অবশ্যই ক্যারেক্টারের ভ্যালুটা বসে দেখতে হবে যে কি আসে, যদিও এটা আসলে বলে দেওয়া নেই। তো যেটাই হোক, মূলত পলিসিটা হলো এই যে আপনাকে আগে কনসিস্টেন্টলি বসিয়ে নিতে হবে যে আপনি পিক্সেলের কোন কোন ডাটা পয়েন্ট গুলো আপনি অ্যাক্টিভ চান, কোনগুলোকে ইনঅ্যাক্টিভ, ব্যাস সেই অনুযায়ী আপনি লুপের ভিতরে এটাকে কল করবেন, আপনাকে আউটপুট সেই রেসপেক্টে দেখিয়ে দেওয়া হবে। তো এটারই যদি আমরা ল্যাব রিপোর্ট গুলো দেখি, আমি করছিলাম, তো সেই ল্যাব রিপোর্ট গুলো যদি আমরা দেখি, তো সেই ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পারবো। একটুখানি যদি ওয়েট করেন আপনারা, আমি ল্যাব রিপোর্টটা দেখিয়েই দিই। আচ্ছা না, এখানে তো দেখা যায় যে নেই আসলে, ভাবছিলাম মনে হয় আছে। তো যেটাই হোক, তো মূলত এখানে আপনার এই ধরনের যে হার্টের শেপ বা এই জাতীয় শেপ গুলো সবই দেখা যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। নতুন একটা ভিডিও খুব জলদি প্রকাশ পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।